ক্ষত্রিয় আমরা। আমার নাম অর্জুন, আর এই হলেন ভ্রাতা ভীম। আমরা রাজ্য পরিত্যাগ করেছি, তাই ব্রাহ্মণের ছদ্মবেশে আছি। আমি তো তা জানি, কেবল আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম। এগোনো যাক। ব্রাহ্মণ্য, তোমরা ক্ষত্রিয়? আমি কখনো ভাবতেই পারিনি কেউ আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবে। যাও তোমরা। দাঁড়ান ব্রাহ্মণদেব, আপনি দক্ষিণা তো গ্রহণ করুন। যখন এরা অলংকার ত্যাগ করেছেন, তখন আমি কি করে ধারণ করতে পারি? দিয়ে দাও, তাতে ব্রাহ্মণের ভালো হবে। তোমার এই সৌভাগ্যের প্রতীক বাদ দিয়ে বাকি সব অলংকার দিয়ে দাও। তুমি এমন খেলা কেন খেললে? কিছুই বুঝতে পারলাম না। জ্যেষ্ঠ, আমরা যখন স্বয়ম্বরে প্রবেশ করলাম তখনই আমার পূর্বাভাস হয়ে গিয়েছিল যে ভ্রাতা অর্জুন অবশ্যই সফল হবেন। তোমার পূর্বাভাস সর্বদাই স্বতঃসিদ্ধ হয় সহদে, কিন্তু এখনো পর্যন্ত ওরা এলো না কেন? দেখুন ভ্রাতাশ্রী, এসে গেছেন ওরা। প্রণিপাত ভ্রাতাশ্রী। ভীম, কি হয়েছে? তোমাদের আসতে এত সময় লাগলো? সম্মুখে এক দারুণ সুযোগ দেখতে পাচ্ছিলাম, আমরা তারই প্রতীক্ষা করছিলাম, কিন্তু সেই সুযোগ পাওয়া গেল না জ্যেষ্ঠ। তার মানে? মামা শ্রী শকুনির দয়ার সুযোগ এসেছিল, রাজাদের যুদ্ধের জন্য উত্তেজিত করছিলেন। আমার মনে হচ্ছিল দুর্যোধন সম্মুখে এলে তাকে বধ করব আজ, কিন্তু তারপর বিনা যুদ্ধেই তারা সেখান থেকে প্রস্থান করল। নিশ্চয়ই ভয় পেয়ে গেছে ওরা। অঙ্গরাজের নামে এমন অপবাদ দেবেন না ভ্রাতা ভীম। ভয় নামক অপগুণ ওনার নেই। ভ্রাতা সুমঙ্গল, আপনি ভ্রাতা সোমেশ্বরকে ভীম কেন ডাকছেন? কিন্তু আপনি কুমার বটেশ্বরকে সুমঙ্গল বলে কেন ডাকছেন? এই নামই তো বলেছিলেন না আপনি? নিশ্চয়ই অর্জুন রাজকুমারী দ্রৌপদীকে এটা বলে দিয়েছে যে বাস্তবে আমরা কে। এ তুমি উচিত কাজই করেছ অর্জুন। যে ব্যক্তি পথে তোমার সহযাত্রী হতে প্রস্তুত, তার কাছে কোনো রহস্য রাখতে নেই।
জ্যেষ্ঠ, আমি বলেছিলাম না যে আমার পূর্বাভাস হয়ে গিয়েছিল। চলুন রাজকুমারী দ্রৌপদী। দাঁড়ান রাজকুমারী, এখনো আপনার বিবাহ হয়নি, আপনি পাঞ্চালের রাজকুমারী। আপনি কারো চরণ স্পর্শ করবেন সেটা যথার্থ নয়। কিন্তু আপনার ভ্রাতার সঙ্গে যাত্রার সংকল্প তো করেই ফেলেছি। তবুও রাজকুমারী, প্রথম চরণ স্পর্শ পাওয়ার অধিকার তো মাতারই। যে কোনো সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার অধিকার মাতা পিতারই হয়। অর্জুন, চলো। রাজকুমারী দ্রৌপদীকে এগিয়ে নিয়ে চলো, মাতা প্রতীক্ষা করছেন নিশ্চয়ই। যথা আজ্ঞা। মাতা এক ব্রত করবেন বলেছিলেন, কিন্তু তা হয়তো এখন শেষের মুখে। ভিতরে চলুন রাজকুমারী। মাতা, দেখুন না আমি আজ কি দান ভিক্ষা পেয়েছি। দেখুন মাতা, এই দান পেয়ে কিভাবে ভ্রাতা অর্জুনের ভাগ্য খুলে গেছে আজ। এমন বলতে নেই পুত্র, আমি বাল্যকাল থেকেই তোমাদের বুঝিয়েছি, দান হোক অথবা দণ্ড, তোমাদের 5 ভ্রাতারই তার উপর অধিকার সমান হবে সর্বদা, কোনো একজনের নয়।
এই মাতা। আদেশ আমার যুধিষ্ঠির, যে অর্জুন যা দান লাভ করেছে তোমরা পঞ্চভ্রাতা ভাগ করে নাও। শোনো সংগ্রামে বিশ্বের কল্যাণে ধর্ম ধর্ম অনাদি অনন্ত সত্য অসত্য কলুষ কলঙ্ক কথা শোনো সারদের পরমার্থে মহাভারত। অর্জুনের কর্তব্য এই যে সে রাজকুমারীর সাথে বিবাহ করে, আর আমরা 4 ভ্রাতা সন্ন্যাস গ্রহণ করি। আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে বিবাহ করে দিন। মহাভারত।